এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এখন রোদ ঝলমলে আকাশ, ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। তবে আজও রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজও আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই। ছত্তিশগড়ের মধ্যভাগে ঘূর্ণাবর্ত, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। ফলে বৃহস্পতিবার দিন ও রাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। আজ সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও আপাতত বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। এদিন সকালে কলকাতা সহ বিভিন্ন জেলার তাপমাত্রা 1 ডিগ্রির বেশি বৃদ্ধি পেয়েছে। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও আগামীকাল দার্জিলিং জেলার কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শূন্য থাকবে। আগামী 24 ঘন্টায় সমতল এলাকার তাপমাত্রা কিছুটা কমলেও তারপরের 3 দিনে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজও আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শূন্য থাকবে। আকাশ মেঘলা থাকলেও আপাতত কোথাও বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সমতল এলাকাতেই আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও তারপরের 3 দিনে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে, সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ও 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।